আর কোরআন হাদিস সম্বন্ধে যারা পারদর্শী, যারা বিজ্ঞ মানুষ, এরার কথা অকল শুনো। খার কথা আমি মুলই সাহেবের কথা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। খার কথা হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কেউর কোনো সন্দেহ আসেনি? নবীজির কথা কত পার্সেন্ট সত্য কোন চাই? 100% সত্য নাইনি না? কেউর কিছু সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা আলাইকুম লা মুজালিসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামাই। যদি কোরআন হাদিস সম্বন্ধে যারা পারদর্শী, যারা জ্ঞানী, এরার কথা যদি শুনো হে মুমিনের দল, ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কালবাল মাইতা। ও বান্দা, তুমি গুনাহ করতে করতে তোমার দিল মরি গেছে গিয়া, তোমার অন্তর মরি গেছে গিয়া, তোমার অন্তর দে আল্লাহ রাব্বুল আলামিনে জীবিত করিয়া দিবা। কত সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে ইউহয়িল কালবাল মাইতা, মরা দিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে জীবিত করিয়া দিবা। কি রকম জীবিত করবা? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মতর। যেভাবে আপনার এতর সিজনও জমিন আপনার ফাটিয়া রেজা রেজা হয়ে যায়, মেঘ বৃষ্টি বন্ধ হওয়ার কারণে জমিনের মধ্যে ধুলাবালি হয়, বন্দর জমিন আপনার ফাটিয়া ফাটিয়া রেজা রেজা হয়। এই জমিনের মধ্যে কোনো বীজ দিলে আপনার জমিনে গ্রহণ করতো নাই, জমিন থেকে ফুটিয়া উঠিত নাই। উঠিবনি কোন চায়? চৈত্র মাইয়া দিন নালি সাগর বেশি দানর জ্বালা বিজাইয়া ফেলাইয়া দেখবা মেঘ নাই, হুকনা জমিনে ফুটিবনি? ফুটিত নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান তাকিয়া ওয়া আনজালনা মিনাস সামাই মাআম মুবারাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান তাকিয়া মুবারক বরকতওয়ালা পানি হল জমিনের মধ্যে দিবা। সমুদ্রের নুনাক্ত জল রে আল্লাহ রাব্বুল আলামিন তান কুদরত দিয়া মহাকাশের মধ্যে নিয়া উঠাইয়া আপনার অগুন্তরে রিফাইন করিয়া মিঠা জল বানাইয়া মেঘর মধ্যে যত আপনার পানির মধ্যে, সমুদ্রের পানির মধ্যে যে খারুয়া জিনিস আছে, ভাইরাস আছে, সমস্তরে আপনার রিফাইন করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আকাশের মধ্যে নিয়া মেঘ বানাইয়া যখন জমিনের মধ্যে দিবা, জমিন উর্বর হইব। এই জমিন থেকে আপনার ফসল উৎপাদিত হয়, জমিনের ফসল তরুতাজা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতরে বুঝাইয়া দিতরা, হে আমার উম্মতের দল, তুমি তাই কোরআন হাদিসের কথা অকল শুনো, কোরআন হাদিসের মজলিস রে তুমি তাই গুরুত্ব দেও, দাম দেও, তাহলে তোমার তানোর মরা দিল রে আল্লাহ রাব্বুল আলামিনে জীবিত বানাইয়া দিবা। কত সুবহানাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দিছন, আমরা আসলাম না, আমরা থাকতাম না, আমরা যাইমু গিয়া। আমরা একদিন আসলাম নি কেউ? না, কেউ আসলাম না। আমরার বাবাও আসলা না, দাদাও আসলা না, আমরার পূর্বাপুরুষ কেউ আসলা না। একের পর এক আপনার দুনিয়ার থেকে চলিয়া গেছেন গিয়া। আমরার কোন সময় মৌতর ফয়সালা হয়ে যাইব, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দুনিয়ার জমিনের মধ্যে দিছন, আমরা থাকতাম না, যাইমু গিয়া। আওয়াটা আমরার ইচ্ছা অনুযায়ী হইছে নি? মাতুন না, আমরা খেয়ে ইচ্ছা অনুযায়ী দুনিয়াতে আইতাম পারছি নি? না, খেয়ে দিছুন আমরা রে আল্লাহ, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আইছি। যাওয়াটা আমরার ইচ্ছা অনুযায়ী হইবনি? খেয়েও যাইতাম পারবনি না। যাওয়াটাও আমরার ইচ্ছা অনুযায়ী নাই, আসাটাও আমরার ইচ্ছা অনুযায়ী নাই। মাঝখানোর যে 60-70 বছরের আমরার যে জীবন পাইছি, এই জীবনটা আমরার ইচ্ছা অনুযায়ী আমরা চালাইয়ার নাইনি। কার ইচ্ছা অনুযায়ী হইতো? আল্লাহর ইচ্ছা অনুযায়ী নাইনি। আমরারে বানাইছেন কে? আল্লাহ। কোন চাই নৌকা আলায় নৌকা বানাইছেন, নৌকা বানাইয়া যদি কোন আপনার লালাচলার রাস্তা বাই দিয়ে উঠাইয়া আপনার ন্যাশনাল হাই রোডে দিয়া বা রেল লাইনে দিয়ে চালাইতে চলব নি? বানানেওয়ালায় বানাইছেন কোন? বানানেওয়ালায় নৌকা বানাইছেন খানা চলবার লাগিয়া, কোন জায়গায় চলবার লাগিয়া? নদীর মধ্যে চলবার লাগিয়া। গাড়িওয়ালায় গাড়ি বানাইছেন লাইনের মধ্যে চলবার লাগিয়া। ট্রেনওয়ালায় ট্রেন বানাইছেন আপনার সিলফাটের উপরে চলবার লাগিয়া। ফ্লাইটওয়ালায় ফ্লাইট বানাইছেন, বিমান বানাইছেন হাওয়ার মধ্যে চলবার লাগিয়া। বানানেওয়ালায় যে সিস্টেমে বানাইছেন তার সিস্টেম অনুযায়ী চলা লাগবো। চলা লাগবো না? তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সৃষ্টি করিয়া কইছেন, হে দুনিয়ার মানুষ, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আইছো না, ইচ্ছা অনুযায়ী তুমি যাইতাই পারতাই নাই। আর এই মাঝখানোর জীবনটা যেহেতু আমি তোমারে বানাইছি, তুমি আমার ইচ্ছা অনুযায়ী চলো। আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি তুমি চলো, তাহলে তোমার এই দুনিয়ার মধ্যে আওয়াটাও সার্থক হইব আর যাওয়াটাও সার্থক হইব। দুনিয়ার জমিনের মধ্যে তুমি লাভবান হইবাই, দুনিয়ার জমিনের মধ্যে তুমি সম্মানী হইবাই। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দারে সম্বোধন করিয়া কইন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, যত ইজ্জত যত সম্মান এক নম্বরে আল্লাহ সম্মানের অধিকারী। আল্লাহর সমতুল্য সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ আছেনি? না। সবচাইতে সম্মানের অধিকারী হইয়া থাকলা আল্লাহ, এরপরে ইজ্জত সম্মানের অধিকারী হইয়া থাকলা রসুল হল। 3 নম্বরে হইতরা ওয়ালিল মুমিনিন, মুমিন হল হইয়া থাকলা সম্মানের অধিকারী। আজ আমরা মুমিন হল লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত ইয়ার। মুমিন মুসলমান হল আজ আমরা জেবাই যাইয়ার মুসলমানের সম্মান নাই, মুসলমান হল মারিয়া ফুড়াও, মুসলমান হল শেষ করো, ওলা চলেন নাই নি? বিশ্বর হাওয়াওয়ালা ধরছে। কোন কারণে? আমরা প্রকৃত যদি মুসলমান হয়ে যাইতাম তাহলে আমরার উপরে মুসিবত আইল না অনেক। আল্লাহ রব্বুল আলামিন জানান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হে মুমিনের দল, হে আমার বান্দা হল, তোমার দুনিয়ার মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, আর তুমি উচ্চ মর্যাদার অধিকারী, তুমি তাই উচ্চ মর্যাদার অধিকারী। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি তাই প্রকৃত মুমিন হইতে পারো, মুমিন হইতে পারো। আজ আমরা মুসলমান চিন্তা করিয়া দেখি, প্রত্যেক মুসলমানে নিজের ইমান দে নিজে নিজে পাল্লার মধ্যে তুলিয়া দেখি যাই মুসলমান হিসাবে আমি কতটুকু মুসলমানি মানিয়া চলি। আর আল্লাহ রাব্বুল আলামিন জানান আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ দুনিয়ার মানুষের সম্বোধন করিয়া কইন মুমিন হলরে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবর কিছুরে মানো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর আমার কালামুল্লাহ শরীফর কিতাবর কিছু অংশরে মানো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কি তোমরা কোরআনের কিছুরে মানো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছুরে মানো না। মাতিটা বোঝা যাননি আপনার? অর্থাৎ আমরা যে কথাগুলা মানতে আমরা তোলা আশা নয়, তোলা সুবিধা লাগে, এই কথাগুলো আমরা মানি নাই নি। আর যে কথাগুলা মানতে আমরা উপরে তোলা কঠিন হয়ে যায়, তোলা হার্ড হয়ে যায়, যে মৌলানা সাহেবে তোলা হক কথা মাতি দেন, এই মৌলানা সাবরে আমরা আর বালা পাই না, এই মুবল্লিগ সাবরে আমরা বালা পাই না, এই মিয়া সাবরে আমরা বালা পাই না, এই মুরব্বী সাবরে আমরা বালা পাই না, এই পরিবারের গার্জেনকেও আমরা বালা পাই না। যে কথাটা আমার বদ আমলের উল্টা বলি দেয়, আমার পক্ষে হইলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, আর যে কথাটা আমার উল্টা ফলি যায় আমরা আর মানি না। আমরার অবস্থাটা ওলা হইছে না, কিছু মানি কিছু মানি না। এই কাম করার কারণে আল্লাহ জানাইন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই যে একটা কাম করছো, কিছু মানো না, এর বদলা কিতা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটা তোমার তানোর লাঞ্ছনার জীবন হইব, তুমি তাই দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত হইবা, অপদস্থ হইবা। আজ মুসলমান আমরার দোষর কারণে আমরা জেবাই যাইয়ার মুসলমান বেইজ্জত হইয়ার অপদস্থ হইয়ার আমরার মধ্যে প্রকৃত মুসলমানই নাই। মুসলমান সমাজের অবস্থা এত বেগর গেছে, আল্লাহ রব্বুল আলামিনে যদি আমরার উপরে দয়ার মায়া করেন না, তাহলে আমরার উপরে মুসিবত বিপদ একটার পরে একটা আইতে থাকবো। আমরা এটা আপনার কোনো কলে হরাইতাম পারতাম নাই। যত দোয়া করি, যত খান্দি, যত আল্লাহর কাছে খুঁজি, খাম ওইতো নাই যদি আমরার মূল ঠিক করি না। আমি আবার মূল মাতো আবু আইসি না, আবু আমার ভূমিকার মাত চলের।
তো আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ কইতরা ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের দিন আমি তোমাতানোর লাগিয়া কঠোর শাস্তিরে তৈয়ার করে রাখছি। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরটা তো ইয়া আমি কানোর মধ্যে বুয়াটা আমার শুভা হয়েছে না, কারণ আমার উস্তাদ আর আল্লাহর ফজলে মাঝে দিয়ে তোলা মাতিলে ইয়ার হাইলাকান্দি বাসা যত মুফতি অকল আসেন আল্লাহর ফজলে সারার উপরে তাই কক সুবহানাল্লাহ। তাই যে মাসলা আপনার কইবা কোনো মুফতি আপনার খাটিতে পারত না, তাই নিকুত খলম ধরতে পারেন না। কিন্তু আমরা তো গড়কে মুরগি ডালকে বরাবর নাই নি, গড়ের মুরগি ডালের সমান। বাজার থেকে মুরগি লইয়া আনলে ওটার দাম বেশি থাকে। এর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে হযরতর নেক হায়াত দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আপনার সামনে ভূমিকার মধ্যে এক আয়াতে করিমা তিলাওয়াত খসলাম। আল্লাহ পরওয়ারদিগারে আলমে কুরআনে কারীমের মধ্যে জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার হল, হে বিশ্বাসী হল, কুলু মিন তাইয়্যিবাত, তুমি তেন পাক পবিত্র মাল হল খাও। ইয়া আইয়ুহান নাস, আবার আল্লাহ রাব্বুল আলামিন কইছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি তাইন জমিনের মধ্যে হালাল পাক পবিত্র মাল হল তুমি তাইন ভক্ষণ করো খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কইতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে আমরার হালাল মাল খাওয়ার কথা, হালাল মাল উপার্জনের কথা কুরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে হইয়া দিছেন। আমরা হালাল মাল যদি আমরা খাই তাহলে আমরার কিতা হইব, লাভ কি হইব? আমরার ইবাদতের মধ্যে মজা লাগবে, হোক সুবহানাল্লাহ। নমাজ পড়িতে মজা লাগবো, তিলাওয়াত করতে মজা লাগবো, জিক্রুল্লাহ করতে মজা লাগবো, ওয়াজ মাহফিলের মধ্যে আইতে ভালো লাগবো, ওয়াইজের ওয়াজ শুনতে ভালো লাগবো। যদি আমি আপনার হালাল মাল খাইয়া থাকি, হালাল মাল যদি বন্দায় খাই তাহলে আওলাদর মধ্যে আসর করব, নেক সন্তান আল্লাহ রব্বুল আলামিনে বন্দারে দান করবা। হালাল মাল যদি আপনার বন্দা উখলে খান তাহলে বন্দায় যে দোয়া করবা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে কবুল করে লইবা। আর হারাম মাল যদি বন্দায় খান তাহলে যত দোয়া করুক কোন দোয়া আল্লাহর কাছে কবুল হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইছেন, হারাম মাল যদি তুমি তাই ভক্ষণ করো তাহলে তোমার তানোর গড় তাকিয়া এক সন্তান হল আইতা নাই, তোমার তানোর সন্তান হল না ফরমান হইবা। এই সন্তান হল আপনার বেনমাজি হইবা, সান্ডা মস্তান গুন্ডা হইবা। মা বাবার কথা শুনতো নাই, মুরব্বী হকলের কথা শুনতো নাই, আলিমুল আমারে বালা পাইতো নাই। আলিমুল আমার বিরুদ্ধে করনেওয়ালা মানুষ আপনার দুনিয়ার মধ্যে আইব। হারাম মালর নুতফাত থেকে যে মানুষ ফয়দা হইব এই মানুষটা আপনার কখনো বালা হইতো না। আমরা আজ দুনিয়ার জমিনের মধ্যে মাল কিলা খামানি যায়, কিভাবে আমি কোটিপতি বনতাম পারি, কিভাবে আমি কয়েকটা গাড়ির মালিক বনতাম পারি, বালা বিল্ডিং অট্টালিকার মালিক বনতাম পারি। আপনার গাড়ি বাড়ি আপনার বালা বিল্ডিং বানাইয়া আর ওখানের মধ্যে এস আর আরাম কিভাবে করতাম পারি। মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনের মধ্যে আসল আরামের জায়গা নাই। আল্লাহ রব্বুল আলামিনে আসল আরামের জায়গা জান্নাত রাখিয়া তৈজন হোক সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমাইছেন, ইয়াতি আলান নাসি জামানুন, আখির জামানার মধ্যে ওয়ালা একটা জামানা আইব, আখির জামানার মধ্যে ওয়ালা একটা যুগ আইব, লা ইউবালিল মারউ, মানুষে কোনো পরোয়া করতো না, বেপরোয়া হিসাবে, মা আখাযা মিনহু, যে বাই থেকে মাল পাইব আপনার পকেটের মধ্যে লইব, আর তার গনিমতর মাল মনে করিয়া মা আখাযা মিনহু, যাই মাল পাইব, আমিনাল হালালি আম মিনাল হারাম, এটা হালাল না হারাম কোনো চিন্তা করতো না। চাই মসজিদের পয়সা হোক, চাই মাদ্রাসার পয়সা হোক, চাই এতিমর পয়সা হোক, চাই আপনার বিধবা বেওয়া বেটির পয়সা হোক, চাই আপনার দুর্বল একজন মানুষের পয়সা হোক, চাই আপনার দোকানের মধ্যে বাকি খাইয়া পয়সা জমাইয়া আপনার এই দোকানের দ্বার লোয়া নাই, আসুন না নাইলা। এইভাবে আপনার মানুষের মাল আত্মসাৎ করতে থাকবো। ও মুসলমান বাবাজিরা, যদি মানুষের মাল খাও, অন্যায়ভাবে মানুষের মাল উপার্জন করো, অন্যায়ভাবে মানুষের মাল বক্ষণ করো, অন্যায়ভাবে মানুষরে আপনার ঠগাইয়া মানুষের উপরে জুলুম করিয়া মাল উপার্জন করিয়া তুমি গাড়ির মালিক বাড়ির মালিক কোটিপতি বানি যাও, তোমার মালে তোমারে বাঁচাইতো নাই। তুমি মনে করবাই আমি শেষ টাইমে বালা করি তওবা করি লাইমু, আর তবলিগ জমায়েতের মধ্যে গিয়ে একবারে সার চিল্লা দিয়া আমি আল্লাহ আল্লাহ করনেওয়ালা বনে যাইমু। আমার মুসলমান বাবাজিরা, এই দুনিয়ার জমিনের মধ্যে যত আপনি আল্লাহ আল্লাহ করুক, আপনার তবলিগের মধ্যে যাক, তফসিরের মধ্যে যাক, ওয়াজ মাহফিলের মধ্যে যাক, কিন্তু পরর হক যেটা আপনি মারিয়া খাইছেন, ডাবাইয়া খাইছেন, এইটারে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিতা নাই। এটা হইয়া থাকলো আপনার হুকুকুল ইবাদ। হযরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করুক, আমি সাদ ইবনে আবি ওয়াকাস মুস্তাজাবুদ দাওয়াত বনি যাইতাম গিয়া, আমি যে দোয়া করতাম আমার দোয়াটা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে কবুল করে লইতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যেই সময় সাদ ইবনে আবি ওয়াকাস এই সওয়াল করলা, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুক, আমি সাদ ইবনে আবি ওয়াকাসের দোয়া আল্লাহ ঘুরাইয়া দিতা না, লগে লগে কবুল করে লইতা। আমরা বলা চাইনি না, চাই না হোক না, দোয়া কবুল হইতো আমরা চাইনি। তেও হাদিসের কথাটা মনোযোগ সহকারে শুনুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেক লাগাইয়া শোয়া অবস্থার মধ্যে আসলাক। সাদ ইবনে আবি ওয়াকাসের সওয়ালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া বই গেছেন গিয়া, বইয়া কইলা, আয় সাদ ইবনে আবি ওয়াকাস, তুমি যদি মুস্তাজাবুদ দাওয়াত বনতে চাও, তুমি যে দোয়া করতাই আল্লাহ রব্বুল আলামিনের লগে লগে কবুল করে লইতা, এই কথা যদি তুমি চাও তাহলে তুমি হালাল মাল বক্ষণ করো, হালাল মাল খাও। আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, কে কইতরা নবীজি খারে কইতরা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সম্বোধন করছেন, কিন্তু আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মত সকল সম্বোধন নাইনি। ও সাদ ইবনে আবি ওয়াকাস, আমি আল্লাহর জাতর তিনবার কসম খাইয়া কইয়ার, যে বান্দায় হালাল মাল খাইতা নাই, হারাম মাল খাইবা, হারাম মাল বক্ষণ করবা, তান দোয়া আপনার কবুল হইত নাই। আজ মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে সুদর বাজার আম হইছে না হইছে না? কিছু ভাই আনতে আপনার সুদর ওয়াজ করলে আপনার খারাপ পায়। ও মুসলমান, যত উলামা একরাম হলে আপনার কোরআন হাদিস থেকে সুদর কথা হল বয়ান করবা, খন চাইন আপনি সুদ খাইন। আমি জানি আর নাই কেনর মধ্যে খেওয়াসন করি, আমার নজরও আপনারা সব বালা মানুষ, একজনও সুদ খানাওয়ালা এখানোর মধ্যে নাই। কিন্তু হয়তো এই ভয়ানক সংক্রামক একটা রোগ আপনার আর মহল্লার মধ্যে যে পৌঁছে যাইতে পারে, এর লাগে আগে সতর্কবাণী দেওয়া লাগেনি না লাগে না? ওই তো ইনশাল্লাহ বসের উপরে ওয়াজ আপনারা পক্ষে আসুন না বিপক্ষে? আল্লাহ রব্বুল আলামিনে জানায়ার ইতরাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার হল, হে বিশ্বাসী হল, তুমি তাই আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ডরাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদর ফাজিল মাল যেগুলা আছে এইগুলা তুমি তাই ছাড়ি দেও। ইন কুনতুম মুমিনিন, ইন হরফে শর্তাঞ্চল, যদি তুমি তাই মুমিন হও।
যদি তুমি তাই মুমিন হও। এখন যদি আমি সুদও খাই আর মসজিদও গিয়ে আগর কাতার বইয়া নমাজও পড়িক আর রাত আপনার তাহাজ্জুদও পড়িক আর তবলিগও মাঝে মাঝে গিয়া চিল্লা দেই, শুনছেন কবুল হইব? আল্লাহ কইতরা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হইতে পারো তাহলে সুদর ফাজিল মাল ছাড়ি দিবাই। যেমন একজন মানুষে 50,000 টাকা দিছেন একজনকে, প্রত্যেক মাসও আমারে 1,100 টাকা দিবাই, 1,100 টাকা দিবাই। আপনি যখন সুদর মাসলা নাজাইজ আপনার দিলের মধ্যে গাঁথি গেছে, আল্লাহর কথা, কোনো মৌলানা সাবর বানাইল কথা নাই, কোনো মৌলানার আপনার লগে দুশ্মনী নাই, কোনো আলিমর খেয়রর লগে কোনো দুশ্মনী নাই, জেলা নবী অকলর কোনো খেয়রর লগে দুশ্মনী নাই, আলিম অকলর খেয়রর লগে কোনো দুশ্মনী নাই। দুশ্মনী আসেনি? আপনি কিলা জন্নতি বনতায়, আপনি কিলা জাহান্নাম থাকি বাঁচিতায়। ও আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলা বন্দা অকলর সামনে উলামা ইকরাম অকলে তুলিয়া ধরেন। আপনার যদি ইমান পরিপূর্ণ থাকে, ইন কুনতুম মুমিনিন, যদি আপনি ইমানওয়ালা হইয়া থাকেন তাহলে তওবা করিয়া আপনি সুদর পয়সাগুলা, মূল যে আপনি 50,000 টাকা দিছেন ওই 50,000 টাকা আপনি ঘুরাইয়া লইয়া কোয়া, আর মাসও যে আপনার 1,100 টাকা 100 টাকা আপনি যে দায়িত্ব করিয়া দিছিলা 100 টাকা আমার দেওয়া লাগবো 1000, এইগুলো আপনি ছাড়ি দেখুয়া, ইন কুনতুম মুমিনিন। বর্তমান যুগে কিছু সুদ খানাওয়ালা বাইনতে আপনার টেকা দেন কিলে জানুননি। যেমন আমি উদাহরণস্বরূপ কই আর বুঝবার লাগে, আমি সুদর টেকা দেই না, হুজুবিল্লাহ। আমার কাছে ও মৌলানা সাহেব আইসেন, বলে আমার তোলা টেকা দেখুয়া, বলে আমার কাছে তো বর্তমানে টেকা নাই, আমার এক জায়গাত আছে, আনিয়া দিতাম ফার্মু, কিন্তু মানুষই তো ওইলা না দিলে মানত না। 1,000 কিতা লাগবো, 100 টাকা লাগবো, তোমার কতর দরকার, আমি আনিয়া দিতাম ফার্মু, মানুষকে দে, হালাকে দেই আর কে আমি দেই আর খারে দেই আর তানে দেই আর, বুঝা জানলে কথাটা। তান গেছে যেমন আমি বালা হয়ে গেলাম, আমি সুদ খাইয়ার না, আমি আরো জনের রাস্তা গিয়া আনিয়া দেই আর হইয়া দেই আর আমি। এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন লাইনে সুদ চলে। এই সুদ আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হইয়া থাকো তাহলে ছাড়ি দেও, আর যদি ছাড়ো না তে আল্লাহ আগে দিয়ে কিতা কইতরা ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ফা ইল্লাম তাফআলু, যদি সুদ খাওয়া বাদ দেও না, যদি সুদ খাওয়া বাদ দেও না, ফা ইল্লাম তাফআলু তাহলে জানিয়া রাখো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাগে জিহাদ করবার লাগি ময়দান বাড়াও। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, কিয়ামতের দিন যখন আপনার সূর্য মাথার উপরে চাপিয়ে আইব, জমিন তাম্বার হইব, মানুষের মগজ বাতর মতন বকবকাইয়া আপনার উতরাইতে থাকব, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এলান দিবা, হে নাফরমান বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যে সুদ খাইছিলা, সুদ খানেওয়ালা মানুষ সকল বারো আল্লাহর লগে লড়াই করবার লাগিয়া, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে লড়াই করবার লাগি তুমি তেন ময়দানের মধ্যে বারো। কোনো মায়ের লাল আসেননি, হিম্মত আসেনি লড়াই করতে আল্লাহর লগে? দুনিয়ার জমিনের মধ্যে যত বড় বড় নাফরমান আসলা, কারণ নমরুদ, সাদ্দাদ, ফিরাউন, সব দুনিয়ার থেকে আপনার ধ্বংস হইছে, আবু জাহিলও ধ্বংস হইছে, যত বড় বড় আল্লাহর নাফরমান আসলা সমস্ত দুনিয়ার থেকে আপনার ধ্বংস হইছে। নমরুদে আল্লাহর লগে লড়াই করবার লাগিয়া উপরে দি তীর মারছে নাইনিক, শেষ পর্যন্ত আল্লাহ তার আশা ঘুরাইয়া দিছেন, মাছর রক্ত লাগাইয়া তীরের মধ্যে দিছেন, আল্লাহ মারি লাইছিনি, নাউজুবিল্লাহ। কত নমরুদ এই পৃথিবীর মধ্যে আইবার, কত নমরুদ যাইবার, কত নমরুদ আইবার, কত মানুষরে গণহত্যা করবা, কত ফিরাউন আইবার, কত ফিরাউন যাইবার, আসুন না নাই? আমরা যে আল্লাহ আগর আসলা, ই আল্লাহর কোনো ট্রান্সফার হয়েছে নি, রিটায়ার্ড হয়েছেন নি? যে ই আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য পাইতে হইলে আল্লাহর দ্বারস্থ হওয়া লাগবো না লাগতো না?
আমরা যত গুনাহ করি আল্লাহর কাছে আমরা রুজু হইতাম, আল্লাহর কাছে তওবা করতাম, কিন্তু রে ভাই আমরা হালাল মাল উপার্জন করতাম, হালাল মাল খাইতাম। আমরা যে দোয়া করব লগে লগে কবুল হয়ে যাইব। আপনার আর জানা আছে হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশাহ আসলো নাইনি? ইরাকের গভর্নর যখন হয়েছে হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশাহ, এই হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশার যুগে কয়েকজন ওলি ওখানে আসলাক যে দোয়া করতার লগে লগে কবুল হয়ে যাইত। আর হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশাহ মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করত। তখন তার কিছু মানুষে কইলা, ও বাদশাহ আপনি জুলুম অত্যাচার মানুষের উপরে করবাই, আর এই ওলি ওখলে বদুয়া দিয়ে আপনার ধ্বংস করে ফেলাই দিবা। বলে ওলি ওখলর বলায়তি আমি যাবাই দিমু। বলে কিলা? বাদশাহ হারাম মাল দিয়া একটা খানির আয়োজন করছে, একটা দাওয়াত করছে, দাওয়াতর প্রোগ্রাম করছে। প্রোগ্রাম করিয়া যত বড় বড় ওলি ওখানে আসলা বগদাদর আপনার দাওয়াত দিছে, দাওয়াত দিয়া ওলি ওখলরে আনি একত্রিত করছে। একত্রিত করিয়া বাদশার তরফ থেকে দাওয়াত আইছে আপনারা গিয়া খাইতা। বাদশাহ আপনার হারাম মাল ওলি ওখলরে খাওয়াইয়া, হারাম মাল ওলি ওখলরে খাওয়াইয়া কইছে আইজ থেকে লইয়া ওলি ওখলর বদুয়াত থেকে নিস্তার পাইলাম। কবুল হইছে নি? তো আমার ভাই হলার বুজুর্গ হল, আমরা মাদ্রাসার মৌলানা হই, চাই মসজিদের ইমাম সাহেব হই, চাই তবলিগর আমির সাহেব হই, যদি কোনো মানুষে আপনার নিয়ে দাওয়াত খাওয়ায় হালাল মাল দিয়া খাওয়াইবা, আর যদি হারাম মাল দিয়া দাওয়াত খাওয়ায় ইমাম সাহেব আপনার বাধ্য এই মহল্লার মধ্যে খারাপ পাইবা না। হয়তো ওলা কোনো এক মানুষ আসেন তান উপার্জন আপনার বৈধ নাই, কিন্তু তান বাড়ির দাওয়াত না খাইলে ইমাম সাহেবের ইমামতি যাইব গিয়া মাদ্রাসার মুলই সাহেবর মুলবি আনা আপনার কিতা করবো মাদ্রাসার থেকে বিদায় দিলাইবা। এলা মানুষ আসুন না নাই? এই ইমাম সাহেবে, এই আমির সাহেবে, এই গাঁৱৰ মিয়া সাহেবে ডরাইয়াও কিতা কতরা দাওয়াতও আইতরা। ইয়া আল্লাহ অত বড় মানুষে দাওয়াত দিছেন, এখন দাওয়াত যদি খাই না তাহলে কি হইব? আমার তো পিছনে লাগি দিবা, আমার ক্ষতি হয়ে যাব। ও ডরাইয়া আপনার এই নাই দাওয়াত খাইতরা। প্রায় ইমামও কলা আসুন না ইনশাল্লাহ। এখান মনে করবা না আমি আখতামাত আই গেছি আল্লাহর ফজলে হইয়ার, আমি দাওয়াত খুব কম খাই। যদি যেখানের মধ্যে বুধবাইমু আমার সন্দেহ আছে, এখানোর মধ্যে আমি মানু মাজুর বা অন্য আমার একটা উজোর দেখাই আমি কিতা করমু সরি যাইমু গিয়া। এই ছাড়ার বাঁচবার কোনো পথ আসেনি? তেও ইমাম সাহেব হলরে দাওয়াত খাওয়াইতে হইলে হালাল মাল দিয়া, হালাল পয়সা দিয়া, হালাল মালর পয়সা দিয়ে আপনি দাওয়াত খাওয়া কোয়া। তো ও ইমাম সাহেবের পিছনে নমাজ পড়িতা, ও ইমাম সাহেবরে দি দোয়া করাইতা, ও মহল্লার বড় আলিম দি দোয়া করাইতা। আর আলিমরে দাওয়াত দিয়ে যদি আপনি হালাল মাল খাওয়াইন তাহলে আলিম সাহেবর, ইমাম সাহেবর, মৌলানা সাহেবর দোয়া উফরে উঠিবনি? উঠিত না। আমার বায়ুকলার বুজুর্গ হল, আমার পর্দানে সীমা বইন হল, হালাল মাল যত মানুষে খাইবা দুনিয়ার মধ্যেও শান্তিতে থাকবা, আখিরাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শান্তিতে রাখবা, কবরের মধ্যেও শান্তিতে রাখবা। হালাল মাল হইয়া থাকলো বরকতওয়ালা মাল, এই মালের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে বরকত আর বরকত রাখিয়া রাখছেন। আপনার সামনে একটা ঘটনা মনে পড়ে গেছে, হইতাম নি? হযরতে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আর হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুইজন আপনার ফিকহার ইমাম আসলা। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া তাকলা উস্তাদ, আর ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া তাকলা ছাত্র। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যখন বয়স হয়ে গেছে গিয়া, তান ছাত্র আহমদ ইবনে হাম্বল বড় ডাট আলিম, জয়ীদ আলিম, ফিকহার ইমাম, একদিন চিঠি লেখিলা আর কইলা, আয় আহমদ ইবনে হাম্বল, আমার বয়স হয়ে গেছে গিয়া, আমি তো হয়তো বেশি দিন আর বাঁচিতাম নাই। আমার মনে বড় স্যার, তোমার লগে দেখা করতাম, তোমার লগে আমি মিলিতাম। কিলা মিলিতাম? আমার তো তনুর মধ্যেই বল নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উস্তাদর চিঠি পাওয়ার লগে লগে রিটার্ন আপনার চিঠি লেখলা, কইলা হুজুর আমি অমুক মাসের অমুক তারিখ আপনার বাড়ির মধ্যে আইয়ার। যখন আপনার উস্তাদে চিঠি পাইলা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
দেশের মধ্যে আপনার এলান করে দিলা বলে বড় আলিম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি অমুক মাসের অমুক তারিখ আমার বাড়ির মধ্যে আইতরাক। যেদিন আপনার তারিখ হইছে, সময় যখন হইছে, দেশের বড় বড় আলিম হল রওনা দিছেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি রে ইস্তেকবাল করিয়া গয়া আনবার লাগিয়া। লগে ইমামে শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই নিজেও বাড়াই গেছেন। দেশের সারা আলিম হল রওনা দিলাইছেন দেখিয়া দেশের বাদশাহ পর্যন্ত আপনার ইস্তেকবালের লাগি গালি লইয়া বাড়াই গেছেন। হোকা সুবহানাল্লাহ, জুরে হোকা সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আইসন, আওয়ার পরে ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়ির মধ্যে খানির আইটেম বানাইছেন 60টা আইটেম। হোক সুবহানাল্লাহ। ক আইটেমের খানি বানাইছেন? 60 আইটেমের খানি তৈয়ার করিয়া রাখছেন। খার লাগিয়া? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির লাগিয়া। এই খে বলি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ছাত্র তো মায়া উস্তাদের ছাত্র হয়, বুঝবাইতরান? ছাত্র আর উস্তাদে ওলা মায়া থাকে, চাই মাদ্রাসার হুজুর হোক কোয়া, চাই স্কুলের সার হোক কোয়া, চাই মক্তবর মেসাব হোক কোয়া, এটা ওলা সম্পর্ক থাকে। এখানে আওলাদর রাখান আরো মায়া হয়ে যায় গিয়া। তো আমার ভাই হল আর বুজুর্গ হল যখন বাড়ির মধ্যে আইসন, খানা দেওয়া হয়েছে, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি খানার মধ্যে বইছেন, বইয়া আপনার খানি শুরু করছেন। ওলা খানি খাইতরা বুঝা যার কয়েকদিন কুর উপাস নাকি তানি, এত বেশি খানি খাইছেন। বাড়ির মানুষ মনের মধ্যে আইল বলে বুজুর্গ হলে তো খানি কম খাই নানি, এই অত খানি খাইলা, ইটা খইবার তো আর কিচ্ছু নাই, বাড়ির মেহমান। যাই হোক, যখন এশার নমাজের সময় আইল, উস্তাদ আর শাগির্দ, শিক্ষক আর ছাত্র দুইজন মসজিদের মধ্যে আইয়া এশার নমাজ পড়িছেন। এশার নমাজ যখন আই গেছেন গিয়া, ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহির ফুরিনতে ঘরের মধ্যে তাহাজ্জুদ নমাজ পড়িবার লাগি উজুর ফানি রেডি করিয়া বিছনা সুন্দর করে লাগাইয়া আর উজুর ফানি রাখিয়া আপনার তৈয়া গেছেন গিয়া। দুইজন উস্তাদ শাগির্দ বাড়ির মধ্যে যখন আইছেন, আওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি রে এক রুমের মধ্যে দিয়া আতানে আপনার রাখি দিছেন। মেহমান হিসাবে তাই নখানোর মধ্যে আরাম করতা। সারা রাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘরের মধ্যে রইলা। ফজরের আজান যখন হইল, মসজিদের মধ্যে মুয়াজ্জিনে যখন আজান দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আজান দিছেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি আর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি দুইজন মসজিদের মধ্যে গেছেন গিয়া। ফজরের নামাজ পড়িয়া ইশরাক পড়িয়া বাড়ির মধ্যে রওনা দিছেন। ফুলিনতে ঘরের মধ্যে গিয়া দেখুন তাহাজ্জুদের উজুর ফানির লাগিয়া বর্তনের মধ্যে তাহাজ্জুদের উজুর ফানি যে বর্তনের মধ্যে রাখলা, আপনার আনাম রয়েছে, ফানি ভরপুর রয়েছে। হইলা আব্বা জানে ফুলিনতে ঘরের মধ্যে হইলা তারার মারে বলে আব্বা জানে অত তারিফ করলা, অত প্রশংসা করলা, অত বড় বুজুর্গ, অত বড় আলিম, অত বড় ওলিক জাইন খানির মধ্যে বইয়া এত বেশি খানি খাইলা। আর তাহাজ্জুদের নমাজ পড়বার লাগিয়া যে ফানিগুলা রাখলাম সেই ফানিও আপনার জেলা রাখলাম ওলা রয়েছে, তাহাজ্জুদ পর্যন্ত নসিব হইল না। এই কোন ধরনের বড় আলিম আব্বাজান আইল কয়েস, তাই নত তারিফ করলাম, আমরা অত হেরান বানাইলা যে আলিমে তাহাজ্জুদ পর্যন্ত ফলিল না। কোন ধরনের আলিম? বাড়ির মধ্যে যখন আইসেন, আওয়ার পরে ফুলিনতে কইলা আব্বাজান আপনি অত তারিফ আর অত প্রশংসা করলা আহমদ ইবনে হাম্বলর, যে আমরা তাহাজ্জুদের উজুর ফানি রাখলাম, উজুর ফানি জেলা রাখলাম ওলা রইয়া গেছে, কোনো পরিবর্তন আইল না, ফানি জেলা আসলো ওলা রইছে। আর খানির মধ্যে বইয়া অত খানি খাইলা। তখন ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, হ্যাঁ আমার বাড়ির মধ্যে বইয়া তাই খানি বেশি খাইছেন আমার খেয়ালের মধ্যে আছে, কিন্তু আমার বাড়ির মেহমান, আমি মাতিবার কোনো মুখ নাই, এখন তো আমি মাতিতাম পারমু, যেহেতু তাহাজ্জুদের ফানি আবো, উজুর ফানি আবো আনাম রইছে। হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি রায়া কইলা, আয় আহমদ ইবনে হাম্বল তোমার পরিবর্তনটা কতদিন থেকে আইলো? তুমি তো আগে দাইমি তাহাজ্জুদের নামাজ পড়ে নেওয়ালা, আল্লাহ আল্লাহ বেশি করতায়,
এখন তুমি আমার বাড়ির মধ্যে আইয়া আমার বাড়ির মেহমান, আমার বাড়ির মধ্যে এত খানি খাইলাই, আমার তো মাতিবার মুখ নাই, তুমি আমার মেহমান। আর এদিকে তোমার হুজুর ফানি জেলা আসলো ওলা রইছে, বিষয়টা কিতা বুঝতাম পারলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি মুস্কি মুস্কি আসেন আর কইন, হুজুর বিষয়টা জ্বালা বুধ হইতে রাইলা নাই, এখানোর মধ্যে অর্থ আছে। আপনার বাড়ির খানি আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লুকমাটা লইলাম, এই খানির মধ্যে আমি নূর আর বরকত পাইছি। সুবহানাল্লাহ। ইলা হালাল মাল আমার জীবনে আমি কোনোখানো পাইছি না, খেরর বাড়িত ইলা হালাল মাল পাইছি না। এই খানির থেকে আমি বুঝ পাইছি জন্নতর খানির খুশবু বারর হোক। সুবহানাল্লাহ। আমি এত বেশি খাইছি লাগে অন্য আমি কয়েকদিনের পরে রোজা রাখিলাইমু, কিন্তু আপনার বাড়ির হালাল মালর খানি আমি ছাড়িয়া দিছি না। 2 নম্বরে হালাল মাল খাইয়া আমি তো ঘুমাইতাম আসলাম না, আমি তো ঘুমাইছি না আস্তারাই। আমার কোরআনে কারিমর এক আয়াতের ব্যাখ্যার দিকে আমার খেয়াল গেছে, এক আয়াত থেকে আমি 100 মাসলা আমি আপনার লিখেছি। হোক সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। এক আয়াত থেকে 100 মাসলা আমি লিখেছি, সারা রাত আমি ঘুমাইছি না। আমার এশার যে উজু আসলো এই উজুটা আমার রইয়া গেছে। হোক সুবহানাল্লাহ। এশার উজু দিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া একবারে এক উজু দিয়ে আমি ফজরের নামাজ পর্যন্ত পড়েছি। সুবহানাল্লাহ। মানুষের সমালোচনা যে করতায় ভিতরের জিনিস আসল জিনিস না বুঝিয়ে আমরা উফরে উফরে মানুষের সমালোচনা করি নাইনি। এর লাগিয়া কোনো আলিম সাহেবে যদি কোনো কাম করেন তাহলে সমাজের সামনে একান না তুলিয়া ধরিয়া খলে যদি আপনার স্কাল ফয়দা হয়ে যায়, প্রশ্ন জাগি যায়, বলে হুজুর কোনটা বুঝলাম না, আপনার এই কামটা কোনটা বুঝছি না, একার মধ্যে কিতা আছে তোরা বুঝাইয়া দেখো। আর তেও আমরাও হিকমু একটা জিনিস ওলা হইতো নাইনি। আর যদি আপনার ভিতরে বেমার থাকে তাহলে সামান্য ফাউল দেখলে কিতা করবা, দোকানে বইয়া থিমুকার মধ্যে বইয়া আপনার সার দোকানের মধ্যে বইয়া মসজিদ থেকে বারোয়া হুঞ্চনি বলে অমুক মুলই সাবে, অমুক আলিম সাবে, অমুক মুফতি সাবে কিতা করছেন দেখছনি, বলে ইতার মাথরায় নিতা ওলাও, ইতা মুলবি হলার মাতার মাথরায় নিতা ওলা করইন, ইতার মাথরায় নি। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার পর্দানে সীমা বইন হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের দিকে তাকাইয়া কোন, হে আল্লাহর ঘর, তোমার মর্যাদা দুনিয়ার যত ঘর আছে সারা ঘর থেকে বেশি। হোক সুবহানাল্লাহ। যত দুনিয়ার মধ্যে যত বিল্ডিং অট্টালিকা আছে সারা ঘর তাকিয়া মর্যাদা আল্লাহর কাছে কোন ঘর? খানা কাবার নানি বাইতুল্লাহ শরীফের মর্যাদা পৃথিবীর যত ঘর আছে সারাত থেকে দামি ঘর হয়ে থাকলো আল্লাহর কাছে বাইতুল্লাহ শরীফ। ও বাইতুল্লাহ শরীফের দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া কইন, হে বাইতুল্লাহ, তোমার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক মুমিনের মর্যাদা বেশি। হোক সুবহানাল্লাহ। এক মুমিনকে যদি কেউ বেইজ্জত করে, এক মুমিনকে যদি কেউ অসম্মান করে, এক মুমিনকে যদি আপনার অবহেলা করে, মুমিনের ইজ্জত নষ্ট করে, তাহলে তার নামায়ে আমলের মধ্যে আল্লাহর ঘর ভাঙ্গার থেকে আরো বড় গুনাহ লেখা হইব। হোক নাউযুবিল্লাহ, জুরে হোক নাউযুবিল্লাহ। এক কথাও বানাইয়া কইয়ান না, সব হাদিস শরীফ থেকে কইয়া। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার পর্দা নিসীমা বইন হল, তো আমার মাত আসলো যে হালাল মাল আপনারা বক্ষণ করতা, হালাল মাল খাইতা, আর দোকানের মধ্যে বাকি খাইয়া মানুষের ঋণ লইয়া যদি আপনি মারা যান তাহলে আপনি কবরও আরামে রইতে পারতা নাই, হাসরের মধ্যেও আপনি আরাম পাইতে নাই, জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো, বন্দার হক আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিতা নাই। হযরতে আশরাফ আলী তানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইছেন, যদি কোনো মানুষের সামান্য আগর জমানার মাত্র 3 পয়সা, কত পয়সা? 3 পয়সা, বালা করে হুরুকা 3 পয়সা যদি কোনো মানুষে ফানাওয়ালা হয়ে যায়, আর আমি এই 3 পয়সাটারে দেই না, আর আমি যদি মারা যাই, আর বন্দায় যদি আমার উপরে দাবি ছাড়েন না, তাহলে আমার 700 ওয়াক্তর মকবুল নামাজ দেওয়া লাগবে। কত ওয়াক্তর? 700 ওয়াক্তর মকবুল নামাজ। খার কথা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা খে বয়ান করছেন আশরাফ আলী তানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। তখন আপনি আমি প্রত্যেকে চিন্তা করি চাই, আপনার আমার মধ্যে ঋণ আছে না নাই? ঋণ আছে। প্রত্যেকে যত ঋণ আছে মৌতর আগে আগে আমরা ঋণ থেকে মুক্ত হয়ে যেতাম, ঋণ মারার চেষ্টার মধ্যে লাগি যাইতাম, আল্লাহর কাছে দোয়া করতাম বলে, আয় আল্লাহ আমার যে ঋণ হয়ে গেছে মৌলা আমারে মারার তুমি তৌফিক দান করো। আর মাগরিবের নামাজের পরে বইয়া ফজরের নামাজের পরে বইয়া 7 বার 8 বার ফলক পাক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়া মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজ পড়িয়া আপনি বকুয়া আর রায় তুটি আল্লাহর কাছে খান্দক আর দোয়া করক বলে, আয় আল্লাহ আমি তো ঋণ করি লাইছি অভাবী বনিয়া, আল্লাহ তুমি আমার ঋণ মারবার তৌফিক দান করো। 1 দিন 2 দিন 3 দিন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ শেষ রাত নিচন আসমানের মধ্যে ডাকেন হাল মিন সাইলিন। ওই সময় আপনি যদি উঠিয়া তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়িয়া যদি সম্ভব হয় তাহলে আল্লাহর কাছে হাত উত্তোলন করিয়া দোয়া করুক, আল্লাহ রব্বুল আলামিনে আপনার ঋণ মারার ব্যবস্থা করিয়া দিলাইবা। আল্লাহ কইতরা আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, ওয়াল্লাহুল গনি, আল্লাহ গনি আল্লাহ ধনী, আল্লাহ দেনেওয়ালা দৌলত দেনেওয়ালা খেক, আল্লাহ গরিব দেনেওয়ালা খেক আল্লাহ। আল্লাহ কইতরা আল্লাহুল গনি, আল্লাহ গনি আমি আল্লাহ গনি, ওয়া আনতুমুল ফুকারা আর তোমরা সারা ফকির, তোমরা সারা মিসকিন। আমরা রে গরিব হইলে আমরা জবল লাগেননি যে আমি যত কোটিপতি হই, যত টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক হয়, আল্লাহ কইতরা তোমরা মুহতাজ, তোমরা গরিব। ওয়াল্লাহুল গনি, আমি আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা তোমরা গরিব। আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে হইব। আল্লাহর কাছে যারা সাহায্য চাইবা আল্লাহ রব্বুল আলামিনে বান্দার আশারে পূরণ করিয়া দিবা। হর হমেশা দেনে কে লিয়ে আল্লাহ তৈয়ার হ্যায়, जो ना मांगेगा उससे अल्लाह बेजार है। और हमेशा देने के लिए अल्लाह तैयार है, जो ना मांगेगा उससे अल्लाह बेजार है। আল্লাহ সব সময় বান্দারে দেওয়ার লাগি আল্লাহ তৈয়ার আছেন। যে অহংকারে করি আল্লাহর কাছে খুঁজিত নাই, দোয়া করতো নাই, আল্লাহ এই মানুষের উপরে বেজার হইবা। কিন্তু শর্ত হইব হালাল মাল খাইয়া দোয়া করতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাইছেন, যদি আপনার কোনো মানুষে সারা দিন রোজা রাখেন আর সারা রাত জিকির করেন, সারা রাত আল্লাহর জিকির করেন জাগ্রত অবস্থায়, আর তাহাজ্জুদের সময় উঠিয়া যদি দোয়া করেন বলে, আয় আল্লাহ আপনি আমার বেমার কমাইয়া দেও, আপনি আমারে হতা করিয়া দেও, আমার যত সমস্যা আছে সমাধান করিয়া দেও। যদি হালাল মাল না হয় তাহলে দোয়া কবুল হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়, মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন। যদি আপনার খানি হারাম থাকে, মাতআমুহু অর্থাৎ খানা যদি হারাম থাকে, ওয়া মাশরাবুহু হারামুন আর আমরার খানার পান করি যে বস্তুগুলা, এই বস্তুগুলা যদি আমরার হারাম থাকে, ওয়া মালবাসুহু হারামুন আর হারাম মাল দিয়া যদি হারাম মালের টাকা দিয়া যদি আমরা কাপড় লই আর এই কাপড় পিন্দিয়া যদি নামাজ পড়ি তাহলে এই নামাজটা আল্লাহর কাছে কবুল হইতো না। আমার ভাই হল আর বুজুর্গ হল, নবীজি বয়ান ফরমায়েন, তাহাজ্জুদের সময় যদি আপনার কোনো বান্দায় চকুর ফানে জারে জারে ছাড়ন, দাড়ি ভিজিয়া বুক বাসিয়া যায়, আর তাই যদি মানুষের টেকা মারিয়া খাইন, সুদর ব্যবসা করেন, ঘুষর লেনদেন করেন, আপনার অন্যায়ভাবে মানুষের টাকাটা বিয়া খাইছেন, তাহলে তান দোয়া আল্লাহ রব্বুল আলামিনে কবুল করতা নাই। মাথান কঠিন লাগে নাই নি?
বর্তমান যুগের লাগে কঠিন লাগে। ভাই হল বুজুর্গ হল আপনারার ফাও ধরি আমি কইয়া আপনারার লগে আমার কোনো দুশ্মনী নাই, আপনারা সব আমার অন্তরের বন্ধু। আপনি একজন মুসলমান, আপনি একজন ইমানওয়ালার ঘরে জন্ম লইছরে ভাই, আপনি জেলা জন্নত যাইতাই আল্লাহ মেহেরবানি করলে আমি ওলা জন্নত যাইতাম। নবী হল জন্নত যাইবা, নেক বান্দা হল জন্নত যাইবা। আপনি নেক আমলের মধ্যে লাগি যাক, দুনিয়ার মজা দুনিয়ার লুভ রে আপনি ছাড়ি দেখ, এই দুনিয়া আসল জীবন নাই। এর লাগি শায়রে ফরমাইন, জাগা জি লাগানে কি দুনিয়া नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়ার মধ্যে মজা, দুনিয়ার মধ্যে মন লাগাইবার লাগি নাই, এই কারণের মধ্যে আপনি ইবরত লইতা, এখান তামসার জায়গা নাই।